মদনা বেটার এত সাহস, বাবাকে তুলে নিয়ে গেছে। ওর দাদাগিরি আজ আমি শেষ করেই ছাড়বো। না, কিছুতেই না। তুই কোথাও যাবি না। অনেক মস্তানি হয়েছে, অনেক পাগলামি হয়েছে, তোকে আমি কোথাও যেতে দেবো না। বরং চল চল আমরা পুলিশে যাই। কাকান, পুলিশে গিয়ে কিচ্ছু হবে না, পুলিশ কিচ্ছু করতে পারবে না, যা করার আমাদেরকেই করতে হবে। তাছাড়া আমার কাছে মদনাকে জব্দ করার মোক্ষম দাওয়াই আছে। দেখো না, আমি ওর ডেরায় যাব আর বাবাকে উঠিয়ে নিয়ে সোজা চলে আসবো। জাস্ট 2 মিনিটস, আমায় একটু প্রস্তুত হয়ে নিতে দাও। অর্জুন, অর্জুন আমার কথাটা শোন। অর্জুন শোন, অর্জুন। আরে ঠাকমা, তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? এই তো আমাদের হিরো অর্জুন বসাক এসে গেছে। ওখানে যাবে, ডিচকা ডিচকা ডিচম ডিচম করবে আর সব ঠিক হয়ে যাবে। আরে কৃষ্ণাদি, তুমি এখানে দাঁড়িয়ে কেঁদো না। তুমি জানো না তুমি কাকে বিয়ে করেছো? গুন্ডাকে। অর্জুন গুন্ডা বসাক। অর্জুন ওখানে যাবে পুরো গুন্ডার মতো, হিরোদের মতো এই ডিসুম ডিসুম করবে, পুরো সিনেমার মতো হবে। আচ্ছা, যদি সিনেমার মতো হয় তাহলে তো ওখানে শুটিং হবে। আমি শুটিং দেখতে যাব। এই কাট ক্যামেরা অ্যাকশন। তুই চুপ করবি? আগে অর্জুন বোঝাইকে ফিরিয়ে নিয়ে আসুক, তারপর তুই যেখানে খুশি যা। মানুষটা এখন কি অবস্থায় আছে কে জানে। যাওয়া এসে গেছে, চাটা খেয়ে নাও। হাত পা মুখ বেঁধে রেখে আমার চা দিয়ে আতিথ্য হচ্ছে। মুখটা খুলে দে। চাটা খেয়ে নাও। হাত খোল। হুকুম নেই। হুকুম নেই? তুই হুকুম নেই দেখো, আমি চাটা খাবো কি করে? তোর মুখ দিয়ে চাটা খাবো আমি? হাত খোল। মাদ্রামো হচ্ছে না আমার সঙ্গে? চা তো তোমায় খেতেই হবে। মদনা ভাইয়ের গুরুদেবের আদেশ, কয়েদিকে চা খাইয়ে তারপর কাজ শুরু। এই ছাড়ো তো তোমাদের মদনা ভাই। হ্যাঁ, মদনা ভাইয়ের গুরুদেব যত চোরটা চিটিংবাজ বদমাইশের দল, তাদের আমার গুরুদেব। ভন্ডা মারার সীমা পাওনি। ভালোই ভালোই চা খেয়ে নাও, তাহলে এই গরম চাটা তোমার মুখ আমি ঢেলে দেবো গলায় পা দিয়ে। ওটার দরকার নেই। কাছে নিয়ে এসো একটু, গরম তো। এটা চা? এত তেল তেলে চা আমি খাই না। এটা চা না ঘোড়া দিয়ে। চিনি নেই, দুধ নেই, চা পাতার কোনো ফ্লেভার নেই, এমন চা আমি খাই না। তোরা খা, আমি এই চা কিছুতেই খাবো না। আমাকে বেকায়দায় পেয়ে এখন যাতা করা হচ্ছে না আমার সঙ্গে। দাঁড়াও না, দাঁড়াও, একবার এখান থেকে যেতে দাও, তারপর তোমাদের কি হাল করি দেখো। এখান থেকে যাওয়ার আশা আর করো না, কারণ তোমার জামাই আসার তো কোনো লক্ষণই দেখছি না। তাই তো, ও বেটা তো এখনো এলো না। আসবে তো? ওকে বিশ্বাস নেই। সেদিন যেমন ভয় ল্যাজ গুটিয়ে মাঝপথ থেকে বেটা দৌড় মেরেছিল, সেরকম আর করবে না তো? চাটা খেয়ে নে। খাবো না বলছি, চাটা খেয়ে নে। আর আমি বলছি তো খাবো না চা। চা না খেলে শেষ করে দেবো কিন্তু। আর শেষ করে দিলে আমি ওই চা মুখে দেবো না। চা না খেলে কিন্তু ঠুকে দেব। দে ঠুকে, তবু ওই চা আমি দেবো না মুখে। প্লিজ প্লিজ, তুমি চাটা খেয়ে নাও। আরে তুমি চা না খেলে আমার চাকরিটা থাকবে না। আরে মদনা ভাইয়ের গুরুদেবের নিয়ম ভাঙা যাবে না, তুমি চাটা খেয়ে নাও প্লিজ। দাদা, বউ ছেলে মেয়ে না খেয়ে মরে যাবো আমরা। তো মর না, তাতে আমার কি? আমার তাতে কোনো প্রবলেম নেই। ওই চা আমি খাবো না। প্লিজ তুমি চাটা খেয়ে নাও। নাও। পথে এসো বাচ্চা।
এই শোনো, হ্যাঁ বলো। তোমাদের মধ্যে যে কেউ একজন এখানে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকো, আর একজন ততক্ষণ নিজেদের মধ্যে ঠিক করে না আমার জন্য দুধ দিয়ে চিনি দিয়ে ভালো চা পাতা দিয়ে একটু ভালো করে চা করে নিয়ে এসো, যাও। আর শোনো, একটু আদা দিও, বড্ড মাথাটা ধরেছে। এই দেখেছো, বলতে ভুলে গেছি, খাস্তা বিস্কুট দুটো যেন মিস না হয়। ওসব হবে না। হবে না? না। তাহলে আমি এই চাটা খাবো না। না, মুখটা বেঁধে দাও, বেঁধে দাও মুখ। এই যা, চাটা ভালো করে নিয়ে আয়, আর দুটো বিস্কুট নিয়ে আয়। যা যা। আরে ওই বিষয়টা, ওই যে বললাম, কোনটা? ওই যে কান ধরে এক পায়ে দাঁড়ানোর বিষয়টা ঠিক কর না, ঠিক কর না। তোমাদের মধ্যে কে দাঁড়াবে? আমার হাতে বেশি সবাই নেই কিন্তু। এই শোন, এদিকে দে বিস্কুটটা। দাঁড়া, কান ধরে দাঁড়া। পাতলো 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 পাটা তোলো, পাটা তুললো রে। আচ্ছা তোলো, আচ্ছা তোলো, কিত কিত খেলার সময় যেমন করতে তোলো। এক পায়ে দাঁড়িয়ে না, কান ধরে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তাকাও দিকে, তাকাও টুকি। জয় টাপুরি দাদা জয়, জয় টাপুরি দাদা জয়, জয় টাপুরি দাদা জয়, জয় টাপুরি দাদা জয়, জয় টাপুরি দাদা জয়। জয় বাবা গো, ফোন তুলছে না কেন, ফোন তুলছে না কেন? ইমার্জেন্সি কি যে করছে লোকটা কে জানে। গুরু ধরেছি। বিদায় করে দে, বিদায় কর, আর তুইও বিদায় হ। হ্যালো, টাপুরি দাদা জয়, টাপুরি দাদা জয়। শুনুন না, বলছি ওই মদনা ভাই আমার শ্বশুর মশাইকে তুলে নিয়ে চলে গেছে। কোনো চাপ নিস না, মদনার ডেরায় চলে যা। আমি মদনার ডেরায়? তা আমার একা? তোর মাথায় কার হাত আছে? আমার। তুই যা, আমি আসছি। ঠিক আছে, ঠিক আছে টাপুরি দাদা। মাথায় হাত আছে, চলো অর্জুন বসা, ইউ ক্যান ডু ইট। মদনা ভাই আমি আসছি। আমিও যাব তোমার সঙ্গে। পাগল হয়ে গেছো নাকি? সরো সরো, যেতে দাও আমাকে। না অর্জুন, তুমি একা যাবে না, আমিও যাব। কি ছেলে মানুষই করছো তুমি কৃষ্ণা? হ্যাঁ,
তোর কোনো ধারণা আছে ওখানে কত রকমের বিপদ আছে? আমি কোনো কথা শুনতে চাই না। কৃষ্ণা দেখো, তুমি গেলে আমার 2 হাত বাঁধা হয়ে যাবে। কিন্তু আমার তো খুব টেনশন হচ্ছে। মা সেদিনকে বলল ওই আংটিটা পাওয়া যাচ্ছে না বলে যদি তোমার কোনো অমঙ্গল হয়। মহারানী, তুমি আবার কবে থেকে এইসব কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করলে গো? আরে বাবা, আমার কিচ্ছু হবে না, আমার জন্য টেনশন করো না। টেনশন যদি করার হয় তো করো নিজের বাবার জন্য। ভেবে দেখেছো ওই লোকটাকে তোরা তুলে নিয়ে গেছে, তারপর কি করেছে কে জানে। আর তাছাড়া ওরা বলে দিয়েছে আমি না গেলে ওরা তোমার বাবাকে ছাড়বে না। না না, আমার যেতেই হবে। আমি থানায় খবর দিচ্ছি। না কৃষ্ণা, না না, থানা এখনই খবর দিও না, তাহলে সব গড়বড় হয়ে যাবে। আমার আগে যেতে দাও, তারপর 1-2 ঘন্টা ওয়েট করে দেখো। যদি তারপরও আমার থেকে কোনো খবর না পাও, তারপর না হয় তুমি থানায় খবর দিও, কেমন? হ্যাঁ, সেটাই ভালো। আমি আসি। আমার খুব ভয় করছে অর্জুন। মহারানী, সত্যি একটা কথা বলবো, তুমি যে আমায় এতটা ভালোবাসো আমার ধারণাও ছিল না। কি? ভালো না বাসলে এতটা টেনশন করে কেউ, আমি জানি তো। সিরিয়াসলি একটা কথা বলবো, দেখো তুমি কিন্তু হলে আমার শেষ ভরসা, আমার লাস্ট লাইন অফ ডিফেন্স। ব্যাকআপ হিসেবে তো কাউকে থাকতে হবে, দুজনে মিলে একসঙ্গে জমির দুয়ারে তো যাওয়া যায় না। বলা যায় না তো, আমার অবর্তমানে 2 বাড়ির দায়িত্ব তো তোমাকেই নিতে হবে, তাই না? শাট আপ। মহারানী, বাস শাট আপটা বলে দিয়েছো মানে আমার কোনো টেনশন নেই। আমার বউ ফর্মে ফিরে এসেছে। ও লাভ ইউ, চললাম আমি। আমি জানতাম ভেবলি পিসি, যখনই আমার আংটিটা হাত থেকে খোয়া গেছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম আমার অর্জুনের কোনো না কোনো একটা বিপদ হবে। আর এই সব কিছুর জন্য না ওই অলক্ষণে মেয়েটা দায়। সত্যি ঠিকই বলেছো বড় মা, কিন্তু বড় মা আংটিটা কি পাওয়াই যাবে না গো? কি করে পাওয়া যাবে? এইবার তো কি? আমার একটা কথা কও না, ওই ডাকাত গুলো যখন চইলা গেল তখন কি কইছিল? এই কি যেন বললাম, আমি তো শুনেছিলাম। কি কইছিল? কি কইছিল? ও হ্যাঁ, মনে পড়েছে। ওরা বলেছিল যে জামাইকে পাঠালে তবেই নাকি ওরা শ্বশুরকে ফেরত দেবে। হ্যাঁ শুনেছো? শুনলে তুমি ওর কথা শুনলে? এই কি? তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা অর্জুনকে আমার থেকে নিয়ে আয়। ও বাড়ির কারোর তো অর্জুনের প্রতি কোনো টান নেই। দেখ ওই বোচাই ঠাকুরপোকে বাঁচাতে গিয়ে আমার অর্জুনকে হয়তো ডাকাতের ডেরায় পাঠিয়ে দেবে। তুমি এত চিন্তা করছো কেন মা? বৌদি তো গেছে দাদার সাথে কথা বলতে। না, ওই মায়াটার ওপর আমার আর কোনো বিশ্বাস নাই। তোরা যাইয়া অর্জুন রে হিরির কইরা টাইনা নিয়ে আয় যা। এই যে তুমি এখানে বসে আছো, দেখলে কিরকম একটা বিপদ ঘটলো। কি বাসার লগে আমরা সম্বন্ধ করছিলাম, চোর ডাকাত। সব আমগো কপাল, আমগো কপাল। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কার এত বড় সাহস? হ্যাঁ, কে এই কথা বলেছে যে জামাইকে পাঠালে তবে শ্বশুরকে ফেরত দেবেন? ওই তো ওই মদনা ভাইয়ের লোকেরা। কে মদনা? ভাই ভাই, কার ভাই? আরে মদনা ভাই। ওরে বাবারে, তুমি এখানে বসে পড়লে, কিছু একটা করো না। ভাবছি একটু ভাবতে দাও কি করা যায়। আমি জানতাম তোমরা কেউ কিচ্ছু করবে না, জানতাম এরকম একটা বিপদ হবে। এই মেয়েটার জন্য আমার সব কিছু গেল। আরে
এই তো আমার আংটি পেয়ে গেছি। উফ, ঠাকুর তুমি আমায় বাঁচালে। আমি জানি এখন আমার অর্জুনের আর কোনো বিপদ হবে না। ভগবান তুমি দেখো আমার অর্জুনের যেন কোনো অমঙ্গল না হয়, তুমি দেখো ঠাকুর। হ্যাঁ গো বাবা বাবা, আমি অর্জুনকে অনেক করে বোঝানোর চেষ্টা করলাম, ও আমার কথা শুনলো না, চলে গেল। এই যে মাইয়া, হ্যাঁ সইরা গেল মানে তুমি তারে যাইতে দিলা? একটা অলক্ষণে বউ, তুমিও বাইর হইয়া যাও আমগো বাসায়। এরকম অলক্ষণে বউ আমরা চাই না। আংটি জবে থেকে হারাইছে, বাসায় গিয়ে কিছু না কিছু গোটাই চলেছে, গোটাই চলেছে। ওবে বিচি একটা গন্ডগোল হয়ে গেছে, মানে আমার মনে ছিল না, হঠাৎ মনে পড়লো আংটি পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ, ও খুঁজে পেয়েছে আংটি। শেষ পর্যন্ত পাওয়া গেল আংটিটা বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও যাক মা, ও মা, এবার তো নিশ্চয়ই তোমার চিন্তার কোনো কারণ নেই আর। শোনো 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 শোনো, এই যে তোমার আংটি পাওয়া গেছে, কৃষ্ণা পেয়েই আমাকে দিয়েছিল। আমি একবারে শ্যাকরার কাছ থেকে সারিয়ে টারিয়ে নিয়েছি, দেখো কিরকম চকচক করছে। দেখ কৃষ্ণা, এদিকে এদিকে এদিকে, তোর মাকে নিজের হাতে আংটিটা দে। বাবা, আমি 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 তোমায় এইভাবে বেঁধে রেখেছে? আরে প্রথমে পেটালো, তারপরে বেঁধে রাখলো। ও বাবা গো, তোমার তো মান ইজ্জত কিচ্ছু থাকলো না। শোনো না শোনো না, একটা কথা বলো, তোমায় এইভাবে বেঁধে রেখে ওরা কি পালিয়েছে নাকি? তাহলে চলো এই সুযোগে আমরা কেটে পড়ি। না না, পালায়নি, আড়াল থেকে ঠিক নজর রাখছে। আড়াল থেকে নজর রাখছে? দাঁড়াও। বাবা, আমি এসে গেছি, একদম ভয় পাবে না। ও বদনা, লুকিয়ে আছিস কোথায়? বেরিয়ে আয়, দমটা করে বেরিয়ে আয় বলছি। সালা, হ্যাঁ তোর সাহস তো কম না? সালা আমার ডেরা এসে আমারই নাম ধরে ডাকছিস, মদ না? তো কি হয়েছে? আমার নাম হলো অর্জুন বসাক দি গ্রেট। আমি যার ডেরায় যাই না, এরকম তুড়ি বাজিয়ে তার ডেরা নিজের বানিয়ে নি। হ্যাঁ, আমি হলাম বাঘ, দ্য গ্রেট রয়্যাল বসাক টাইগার। তোর বড় কুত্তাদের ভয় পাবো নাকি? এই অর্জুন, আচ্ছা শোন, এক মিনিট, একটু কমিয়ে দে, বড্ড বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাচ্ছে। এই, দেখছিস কি? হ্যাঁ দেখছিস কি? চল একে ছাড়, ছাড় বলছি। এই বুড়ো প্যানেলটাকে ছেড়ে দে, কল। জয় মা, বিপদ তারিণী, ছাড় না। দেখলে বাবা, আমি এক কথা বললাম আর ছেড়ে দিল। জয় মা, চলি ভাই, হ্যাঁ চলি, জমা দিয়ে গেলাম। ঠিক আছে, চল চল, ধর বস। হ্যাঁ কুকুর, চলো আমার ডেনে এসে আমাকে কুকুর। একদম চুপ, একদম চুপ। চুপ না, মানে কথা বলো, কিন্তু যা কথা হবে মুখে মুখে, হাত পায়ে নয়। হ্যাঁ ছাড়া বলছি। মুখে মুখে কথা? টাকা ফেরত দে, টাকা ফেরত দেবো না। না না, টাকা ফেরত চাই না, টাকা ফেরত চাই না। ওকে ছেড়ে দিই, ওকে চ, বাড়ি চ, তো বাড়ি চ। তুই দাঁড়া, তুই দাঁড়া, তুই দাঁড়িয়ে থাক। দেখ তোর চোখের সামনে তোর মেয়েকে আমি কিভাবে বিধবা করি। শালা বড় বড় কথা, টাকা নিবি আমার কাছে 10,000 টাকা। চল চল,
আমার ডেনে এসে বড় বড় কথা, আজকে শালা তোকে মেরেই ফেলবো। মেরেই ফেলবো? বত সোজা নাকি মেরে ফেলা? দেশে আইন কানুন বলে একটা জিনিস আছে। দেখো দাদা, আমার গায়ে হাত দেবে না আরেকবার তো সব কটাকে একদম ফাঁসিতে লটকে দেবো। রে শালা তুই মরে গেলে ফাঁসিতে লটকাবি কি করে? ভূত হয়েছে ঘাড়ে চড়ে বসবো, আমার চেনো না তো? ভূত হয়ে? শালা বহুত বড় বড় কথা বলছিস। ভেবেছিলাম 2-4 ঘাম মেরে তোকে ছেড়ে দেবো, কিন্তু না, তোকে শালা আজকে শেষ করেই ছাড়বো আমি। তোকে আমি শেষ করেই ছাড়বো আজকে।